of all of my dear students, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমি সেন্টেন্সের কিছু অংশ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে তারই ধারাবাহিকতায় দ্বিতীয় ক্লাসটি আমরা এখানে করব। সো তোমরা সবাই দেখো এখানে বোর্ডে আমি কিছু লিখে রাখছি, যেমন পার্ট 2 সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্স। কিছু ডব্লিউএস ওয়ার্ড আমি এখানে লিখছি, যেমন এখানে দেই ডব্লিউএস ওয়ার্ড। ডব্লিউএস ওয়ার্ডগুলো ডব্লিউএস কোশ্চেন মেক করার ক্ষেত্রে ইউজ করা হয়, যেমন হু, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, হুজ, হাউ এটসেট্রা। এখানে হাউটা হচ্ছে তার ব্যতিক্রম। তোমাদের আমি ক্লাসে একদিন আলোচনা করেছিলাম, যারা ক্লাসে অ্যাটেন্ড ছিল, যে যেগুলোর আগে ডব্লিউএস থাকে সেগুলো হচ্ছে ডব্লিউএস কোশ্চেন মার্ক অথবা ডব্লিউএস ওয়ার্ড। বাট হাউটাও একটা ডব্লিউএস ওয়ার্ড, কারণ মানে সবকিছুর একটা ব্যতিক্রম ধর্মী জিনিস থাকে। এই জন্য এখানে তো আমি কি লিখছি, ডব্লিউএস কোশ্চেন, সাবজেক্ট নিয়ে প্রশ্ন করতে হলে যে আমরা অনেক ধরনের প্রশ্ন করে থাকি ইংরেজির ক্ষেত্রে। এই প্রথমটা হচ্ছে একটা হচ্ছে সাবজেক্ট নিয়ে প্রশ্ন করা হয়, যেমন এখানে স্ট্রাকচারটা ফলো করতে হবে আমাদের। ডব্লিউএস ওয়ার্ড প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস ইন্টারোগেশন মার্কস। এখানে দেখো হু সিংস রিয়েলি ওয়েল, এখানে হুটা হচ্ছে একটা ডব্লিউএস ওয়ার্ড, এবং সিংস সিং অর্থ হচ্ছে গান গাওয়া। সিংটা ভার্ব কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো ক্রিয়া করা বা কাজ করা বোঝায়, মূলত তাকেই ভার্ব বলে, আমরা এটা জানি। সো এখানে আমরা সিং দেখছি, সিং অর্থ গান গাওয়া, সো এটা একটা ভার্ব। হু ডব্লিউএস ওয়ার্ড প্লাস স্ট্রাকচার অনুযায়ী তারপর কি ভার্ব হচ্ছে সিংস, তারপরে এক্সটেনশন রিয়েলি ওয়েল, খুবই সত্যি সুন্দর বা সত্যি খুব ভালো একটা কে সত্যি খুব ভালো গান গেয়েছে, এরকম প্রশ্ন করা হয়েছে এখানে। তারপর বলছে কি হু হ্যাজ ডান আ গ্রেট জব, কে একটা গ্রেট বা ভালো খুব ভালো একটা মহৎ একটা জব পেয়েছে বা কাজ পেয়েছে, তাহলে হু ডব্লিউএস ওয়ার্ড স্ট্রাকচার অনুযায়ী প্লাস কি বলছে ভার্ব। এখানে হ্যাজ ডানটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর এটা হচ্ছে মেইন ভার্ব। আমরা জানি হ্যাভ এর পরে সব সময় ভার্বের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করা হয়। তারপর স্ট্রাকচার অনুযায়ী এক্সটেনশন, এ গ্রেট জব, কি পেয়েছে, মানে হোয়াট দ্বারা কোনো কিছু দ্বারা প্রশ্ন করা হইলে সেটা মূলত অবজেক্ট হয়ে যায়, যেমন এ গ্রেট জব, এটা হচ্ছে একটা অবজেক্ট বা এক্সটেনশন। তারপর কি আছে ইন্টারোগেশন মার্ক, বিকজ আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইন্টারোগেশন মার্ক দ্বারা শেষ হয়। আর ইন্টারোগেটিভ সেন্টেন্স চেনা সবচেয়ে সহজ উপায় হচ্ছে তার শেষে একটা ইন্টারোগেশন মার্ক থাকে। তারপর আমরা দেখি প্রেডিকেট নিয়ে প্রশ্ন করতে হলে আমরা ছোটবেলায় পড়েছি সাবজেক্ট প্রেডিকেট। সাবজেক্ট মানে হচ্ছে কর্তা, আর প্রেডিকেট মানে হচ্ছে কি উদ্দেশ্য, বা মূলত প্রেডিকেটের বাংলা হচ্ছে উদ্দেশ্য। তারপর আছে অবজেক্ট, অবজেক্ট অনেক বড় থাকে মূলত। এখন দেখো প্রেডিকেট নিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়, আর স্ট্রাকচারটাকে ফলো করতে হবে। কি আছে ডব্লিউএস ওয়ার্ড প্লাস ডু ডাজ ডিড। এই ডু ডাজ ডিডটা হচ্ছে মূলত অক্সিলারি ভার্বের একটা পার্ট। অক্সিলারি ভার্বকে অনেকগুলো পার্টে ভাগ করা হয়েছে, যেমন হ্যাভ ভার্ব, বি ভার্ব, তারপর হচ্ছে ডু ভার্ব, মোডাল ভার্ব, এটা হচ্ছে ডু ভার্ব। ঠিক আছে, ডু ভার্ব এই তিনটা হচ্ছে ডু ভার্ব। ডু সহ ডু ডাজ এবং ডিড প্লাস কি আছে সাবজেক্ট ভার্ব প্লাস তারপর এক্সটেনশন, তারপর কি বসাতে হবে আমাদের ইন্ট্রোগেশন। তো এট ফার্স্ট আমরা কি বসাইছি একটা ডব্লিউএস ওয়ার্ড হোয়ার, মানে কি কোথায় অথবা যেখানে। আমরা যদি অ্যান্টিসিডেন্ট আই মিন রিলেটিভ প্রোনাউন অনুযায়ী যদি বসাই তাহলে হোয়ার অর্থ দাঁড়ায় যেখানে। আচ্ছা দেখি হোয়ার কোথায়, ডু দে গো এভরি উইকেন্ড, মানে তারা কোথায় যায় প্রত্যেক ছুটির দিনে। এটা হচ্ছে প্রশ্নের উত্তর। এখন দেখো ডব্লিউএস ওয়ার্ড বসাইছি স্ট্রাকচার অনুযায়ী, তারপর ডু ডিড আছে একটা বসানো হয়েছে। আমরা জানি ডু এর সাথে অলওয়েজ কোনটা যায়, ডু যাবে। এর জন্য আমরা যেহেতু একটা প্রেজেন্টের একটা ইভেন্ট, এটা মানে প্রেজেন্ট ইভেন্ট বর্তমানে ঘটনা, সেই কারণে এর সাথে আমাদের কি বসানো হয়েছে, ডু বসানো হয়েছে। আর এটা হচ্ছে মেইন ভার্ব। সাবজেক্টের পরে কি বসবে, দে হচ্ছে একটা সাবজেক্ট, তারপর স্ট্রাকচার অনুযায়ী গোটা হচ্ছে মেইন ভার্ব, আর এটা হচ্ছে কি এভরি উইকেন্ড, প্রত্যেক সপ্তাহের শেষে বা ছুটির দিনে এটা বলা যায় এভরি উইকেন্ড। এটা হচ্ছে একটা এক্সটেনশন, শেষে কি একটা ইন্ট্রোগেশন মার্ক আছে। সো এটা আমরা বুঝতে পারি এটা হচ্ছে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ওকে, আশা করি বুঝতে পারছো। নেক্সট আর দুইটা এখানে एग्जांपल দেওয়া আছে, দেখো এটা ফলো করো। হাউ ডাজ শি সিং, মানে সে কিভাবে গান গায়, সে কিভাবে গান গায়। এখন দেখো আমরা স্ট্রাকচারের সাথে মিলিয়ে দেখি। ডব্লিউএস ওয়ার্ড চাইছে প্রথমে, তাহলে হাউটাকে ডব্লিউএস ওয়ার্ড, অলরেডি আই ডিসকাস দ্যাট ডব্লিউএস ওয়ার্ড those word is those word are WH word, sorry, who, what, who is, when, where, whose,
হাউ, তাহলে এখানে হাউ হচ্ছে ডব্লিউ সোর্স, তো আমি এখানে প্রথমে ডব্লিউ সোর্স বসাইছি, তারপর ডু ডিড ডাস এর যেকোনো একটা, আর সাবজেক্ট অনুযায়ী আমাদের ডু ডাস এবং ডিড বসাইতে হয়। দেখো এখানে সাবজেক্টটা কি আছে, শি, শিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, আর থার্ড পারসন সিঙ্গুলারের সাথে ডু বসবে না, কি বসবে, ডাস বসবে। কারণ আমি কি বলেছি, সাবজেক্ট যদি সিঙ্গুলার থাকে ভার্বটা কি হয় সব সময় সিঙ্গুলার হয়। সিঙ্গুলার ভার্ব কোনগুলো আমি গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছিলাম, ইজ, ওয়াজ, ডাস এবং আচ্ছা ইজ, ওয়াজ, ডাস, এই তিনটাই হচ্ছে কি সিঙ্গুলার ভার্ব অক্সিলারি ভার্বের মধ্যে। সো তারপর দেখি আমরা কি শি সাবজেক্ট বসাইছি, তারপরে কি আছে সিং ভার্ব, আচ্ছা ভার্ব, এখানে আর এক্সটেনশন নেই, ইন্ট্রোডাকশন শেষ। তারপর কি আছে হোয়েন ডিড হি কাম হোম, এখন দেখো হোয়েন হচ্ছে একটা ডব্লিউএস বসাইছি, তারপর প্লাস কি বসাইতে বলছে, ডু ডিড ডাস এর একটা বসাইতে বলছে। এখন সাবজেক্ট আছে হি, সাবজেক্ট পরে আগে ডু ডিড ডাস আমরা ডিড বসাইলাম স্ট্রাকচার অনুযায়ী। এখন হির সাথে এটা হচ্ছে পাস্টের একটা ইভেন্ট, কখন সে বাড়িতে এসেছিল বা কখন সে বাড়ি এসেছিল। সো বোঝা যাইতেছে যে এটা অতীতের একটা ঘটনা। এটাকে যদি আমরা অ্যাসাইডিভ করতে যাই কি হবে, যদি অ্যানসার করি এটা কখন সে বাড়িতে গিয়েছিল, আমি যদি বলি হি কেম, কখন সে বাড়িতে এসেছিল, হি কেম হোম, হি কেম হোম ইয়েস্টারডে, গতকাল সে বাড়িতে এসে ইয়েস্টারডে। আচ্ছা এটা হচ্ছে একটা অ্যাসাইডিভ সেন্টেন্স। এই অ্যাসাইডিভ সেন্টেন্সটাকে মূলত কোশ্চেন করার জন্য আমাদের ডিড ইউজ করা হয়। আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম যে ডু ডিড ডাস ইউজ করা হয় কিসের জন্য, কোশ্চেন করার জন্য, এবং সেন্টেন্সকে নেগেটিভ করার ক্ষেত্রে আমাদের ডু ডিড ডাস ইউজ করা হয় বা ডু ডাস ডিডটাকে ইউজ করা হয়। ওকে, আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা নেক্সট পার্ট করি। আমরা কি দেখলাম, সাবজেক্ট নিয়ে প্রশ্ন হলে, তারপর প্রেডিকেট নিয়ে প্রশ্ন হলে, এখন আমরা দেখব অক্সিলারি ভার্ব, শুধু বা টু বি ভার্ব নিয়ে প্রশ্ন করা হবে। অক্সিলারি ভার্ব নিয়ে প্রশ্ন করা হবে। অক্সিলারি ভার্ব নিয়ে প্রশ্ন করা, এই ক্ষেত্রে কিন্তু অক্সিলারি ভার্ব মেইন ভার্ব হিসেবে ব্যবহার হতে পারে। আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম যে অক্সিলারি ভার্ব মানে হচ্ছে সাহায্যকারী ভার্ব, যেগুলো মূলত একটা সেন্টেন্সকে সাহায্যকারী রূপে ভার্ব হিসেবে ব্যবহার হয়, অর্থ প্রকাশ করে না, বা সাহায্যকারী ভার্ব হিসেবে কাজ করে। ঠিক আছে, তো এখানে আমরা স্ট্রাকচার লিখতে পারি একটা, যে ডব্লিউএস ওয়ার্ড প্লাস অক্সিলারি ভার্ব, অক্সিলারি বা সংক্ষেপে লিখলাম প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন। ওকে, এটা হচ্ছে আমাদের স্ট্রাকচার এক্সটেনশন। শেষে কি থাকবে, একটা অবশ্যই একটা ইন্ট্রোডাকশন মার্ক দিতে হবে, না হলে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে না। এখন আমরা কিছু এক্সাম্পলের সাথে দেখি। হোয়াট আর ইউ থিংকিং, হোয়াট আর ইউ থিংকিং, তুমি কি চিন্তা করছো, হোয়াট আর ইউ থিংকিং। দেখো তোমাদের স্ট্রাকচারের সাথে মিলেছে কিনা। প্রথমে কি ডব্লিউএস ওয়ার্ড বসাইছে প্লাস কি অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কোনগুলো, am, is, are, was, are, have, has, had, can, could, may, might, must, will, would, etc. এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। ঠিক আছে, মানে what, তারপর অক্সিলারি ভার্ব বসাইছি, তারপর সাবজেক্ট। ওকে, সাবজেক্ট এখন একটা আমাদের একটা মেইন ভার্ব বসানো হয়, একটা ভার্ব বসানো হয় প্লাস কোশ্চেন। ওকে, তাহলে এই যে থিংটা হচ্ছে এখানে মেইন ভার্ব, এটা হচ্ছে কি মেইন ভার্ব। থিংকিং, এটাকে যদি আমরা অ্যাসাইডিভ করি, মানে এটা প্রশ্নবোধক আছে, এটাকে যদি অ্যাসাইডিভ করি তাহলে দেখো কি দাঁড়ায়, ইউ আর থিংকিং, ইউ আর থিংকিং, তুমি চিন্তা করছো বা তুমি চিন্তা করতেছো। ওকে, দেন আমরা চলে যাবো টেক কোশ্চেনে। টেক কোশ্চেনের জন্য একটা বিষয় আমাদের লাগে, যেহেতু তোমাদের পরীক্ষার জন্য তিনটা বিষয় দেওয়া হয়েছে, যেমন কি নবম শ্রেণী তোমাদের দেখো পরীক্ষার জন্য কি দেওয়া হয়েছে, সেন্টেন্স। এজন্য আমি সেন্টেন্সের বিস্তারিত আলোচনা করছি, কারণ সেন্টেন্স যদি তুমি ভালোভাবে শিখতে পারো, ধরতে পারো, তাহলে তোমার চেঞ্জিং সেন্টেন্সের জন্য সেটা একটু হেল্পফুল হবে। ওকে, সেন্টেন্স দিয়েছে, তারপর কি আছে চেঞ্জিং সেন্টেন্স,
মূলত এই সেন্টেন্সের পার্টই হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স। স্ট্রাকচারগুলো ভালোভাবে ধরতে পারলে ইজিলি তুমি পারবে। চেঞ্জিং সেন্টেন্স আর দিয়েছে কি ট্যাগ কোশ্চেন। ওকে, ট্যাগ কোশ্চেনটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা অংশ বা পার্ট। তো এখন আমরা দেখি ট্যাগ কোশ্চেনের সাধারণ একটা ঘটনা বা বিষয় নিয়ে আলোচনা করি আমি। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এটাও ট্যাগ কোশ্চেন কাকে বলে মূলত ট্যাগ কোশ্চেন, সেটা যদি আমরা না জানি তো হবে না। ট্যাগ কোশ্চেন আচ্ছা, কথোপকথনের ক্ষেত্রে বাক্যের শেষে, কোথায়? কথোপকথনের ক্ষেত্রে বাক্যের শেষে যে সমর্থন, যে সূচক, যে প্রশ্ন সমর্থক সূচক হয়, সমর্থন সূচক হয় তাকে ট্যাগ কোশ্চেন বলে। ট্যাগ কোশ্চেন বলে। এটা হচ্ছে সংজ্ঞা। ট্যাগ কোশ্চেনের একটা স্ট্রাকচার আছে, যেমন অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয়, আর মাঝখানে থাকে হচ্ছে নট, হচ্ছে স্ট্রাকচার। নট কন্ট্রাক্টেড থাকে, প্লাস সাবজেক্টের প্রোনাউন হবে। সাবজেক্টের কি হবে? প্রোনাউন হবে। আশা করি তোমরা প্রোনাউন সম্পর্কে সবার ধারণা আছে, প্রোনাউনগুলো পারো। তাহলে কি হবে? অক্সিলারি ভার্ব প্লাস নট প্লাস সাবজেক্টের প্রোনাউন। আমি একটা টেবিলের সাহায্যে বোঝানোর চেষ্টা করি কি হবে, কিভাবে এটা হতে পারে। টেবিল অফ শর্ট কন্ট্রাক্ট of auxiliary verb okay. So এখানে আমি একটা টেবিল আঁকবো, সবাই একটু কেয়ারফুলি দেখার চেষ্টা করবে। সো এখানে আমরা দেখতে পারি শর্ট কন্ট্রাক্ট এখানে কি অক্সিলারি auxiliary verb কি আছে? আমরা লিখতে পারি am, is, are, was, were, আচ্ছা, have, has। আচ্ছা, এই প্রশ্নটা লিখি আমি আগে। am থাকলে কি হয়? am dot হবে। কি হবে? am dot। এটাকে আমরা এইভাবে লিখবো না, সংক্ষিপ্ত ফর্ম যেহেতু, তাহলে আমরা am dot, মানে অ্যাপোস্ট্রফি দিয়ে আমাদের সংক্ষিপ্ত ফর্ম করতে হবে am dot। ওকে, তারপর is থাকলে is not, are থাকলে are not, তারপর হচ্ছে was থাকলে কি হবে? was not, were থাকলে were not। দেন আমরা লিখতে পারি have থাকলে have not, অথবা এটাকে সংক্ষেপে বলা যায় haven't। ঠিক আছে? তারপর আছে has not, কি হবে? has not। আচ্ছা, আর কিছু লিখতে হবে আমাদের যেগুলো লাগে। সো এখানে আমি আরো লিখি, লিখেছি have, has, had আছে আমাদের had। আচ্ছা, এই দুটো দরকার নেই। have, has, had থাকলে কি হবে? had not,
ভার্বগুলো ইউজ করা যায়। ডু থাকলে কি হবে ডোন্ট, ওকে হ্যাডন্ট, ডোন্ট, ডাজ, ডাজ থাকলে কি হবে ডাজেন্ট, কি বলা যায় ডাজেন্ট, সংক্ষিপ্ত ফর্ম, সব শর্ট কনসেপ্ট, ওকে ডিড, ডিড থাকলে কি হবে ডিডন্ট, এটা কি আমরা এন্ড ইজ দ্য ওয়াজ এর হ্যাভ হ্যাজ হ্যাড ডু ডিড ডু ডাজ ডিড। এখন আছে আমাদের মুরার ভার্ব দেখতে হবে ক্যান, কুড, ক্যান, কুড, উইল, আচ্ছা এটা দেখে নিই। ক্যান থাকলে কান্ট, কি বলা যায় কান্ট, অথবা আমরা বলতে পারি দেখো এখানে কুড থাকলে কুডেন্ট, কুড থাকলে কি হবে কুডেন্ট, কুডেন্ট, তারপর উইল থাকলে won't, উইল থাকলে কি হবে won't, তারপর দেখি আমরা মে, ক্যান, কুড, উইল, would, wouldn't, মে, আচ্ছা মে, may not, might, এখানে please, might থাকলে might not, might not, must, must not, must not, তারপর আছে dare, dare থাকলে dare not, dare, need, need অর্থ কি দরকার, need, needed, বলা যায় needed, ওকে এই পর্যন্তই থাক তাহলে আজকে আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স মোটামুটি একটা শেষ দেওয়া হলো আর কি। আর তোমরা যদি কোনো কিছু বুঝে না থাকো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবে অথবা আমাকে জানাবে, ঠিক আছে? ওকে, ভালো থাকবে।